আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল অথবা সাসপেন্ড হয়ে গেলে সেটা কিভাবে রিকভার করতে হয়। অনেক সময় আমাদের শখের ফেসবুক অ্যাকাউন্টটি সাসপেন্ড অথবা ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে এটা কিভাবে রিকভার করব এটা আমি দেখাই দিচ্ছি আজকে ভিডিওতে। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনারা আপনাদের অ্যাকাউন্টে কোনো একটা ব্রাউজারে লগ ইন দিয়ে নেবেন। তো লগ ইন দেওয়ার পরে আপনাদের সামনে আপিলের অপশন আসবে, অথবা আপনাদের ডিরেক্ট এরকম অপশন আসতে পারে আপলোড ইওর আইডি, অথবা আরেকটা অপশন আসতে পারে, সেটা হচ্ছে আপলোড এ ফটো অফ ইউর সেলফ। তো আজকে আমি দেখা দিচ্ছি আপলোডের আইডি, যেটা এটা ডিসেবল কেমনে ব্যাক করতে হয়। তো এই ডিসেবল ব্যাক করা খুবই সহজ। এটা আপনাদের হচ্ছে আপনাদের আইডির নামের সাথে, নাম জন্ম তারিখের সাথে যদি আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের মিল থাকে, সেক্ষেত্রে আপনারা যদি এগুলো ডকুমেন্ট সাবমিট করেন, খুব সহজে আইডি ব্যাক চলে আসে। আর যদি আপনারা উল্টাপাল্টা সাবমিট করেন তাইলে আপনাদের অ্যাকাউন্টটা পার্মানেন্ট ডিসেবলও হইতে পারে, অথবা সাবমিট ব্লকও হয়ে যেতে পারে। তো এখানে খেয়াল রাখবেন যে আপনারা আপনাদের আইডির নাম জন্ম তারিখের সাথে মিল আছে এরকম ডকুমেন্ট সাবমিট করার। যদি এরকম ডকুমেন্ট না থাকে, সেক্ষেত্রে মেক কইরা দেন প্রিন্ট লেমিনেটিং করে তারপরে সাবমিট করবেন। আদারওয়াইজ আলতু ফালতু সাবমিট করবেন না, সেক্ষেত্রে আইডি পার্মানেন্ট ডিসেবল হয়ে যাইতে পারে। তো এখানে আমি দেখাই দিচ্ছি এখানে ডকুমেন্ট সাবমিট কিভাবে করবেন। এখানে জাস্ট আপনার কিছুই করার নাই, জাস্ট এখানে চুজ ফটোতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যে ডকুমেন্টের একটা ছবি তুলে নেবেন, ওইটা এখানে চুজ করে সাবমিট করে দিবেন, এতটুকু। তো আমি আমার ডকুমেন্টটা অ্যাটাচ করে নিতেছি। ডকুমেন্ট অ্যাটাচ করার পরে এরকম আসবে ইন্টারফেস। দেন এখান থেকে আপনারা জাস্ট কিছুই করার নাই, জাস্ট কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনাদের এটা সাবমিট হয়ে যাবে। আমি আবারও বলতেছি যে এখানে উল্টাপাল্টা কোনো কিছু সাবমিট দিবেন না, এনআইডি কার্ডের জায়গায় আপনার ফটো দিবেন না। আপনার যদি এখানে যে আপলোডে ফটো অফ ইউর সেলফ এটা চাই, আপনার ফটো চাই, সেক্ষেত্রে আপনারা ফটো দিবেন আর কি। এটা সুন্দর করে পিক তুলে সাবমিট দিয়ে দিবেন। আর হচ্ছে যদি এখানে আপলোড ইউর আইডি চাই, সেক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এক কথায় যেটা আপনার অ্যাকাউন্টের সাথে নাম জন্ম তারিখ মিল আছে সেটা সাবমিট করবেন। অন্যথায় আলতু ফালতু এটা সেটা সাবমিট করবেন না, যেটা নাম জন্ম তারিখ মিল নাই। অথবা আপনার অ্যাকাউন্ট যদি স্টাইলিশ হয় বা নাম সিঙ্গেল নেম, তো সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট মেক করে সাবমিট করতে হবে। আদারওয়াইজ আলতু ফালতু সাবমিট করলে সাবমিট ব্লক হয়ে যাবে। তো সাবমিট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, ইউ সাবমিটেড অ্যান আপিল। তো এরকম ইন্টারফেস আসবে। আপনার যদি ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এটা নর্মালি কয়েক মিনিটের মধ্যে, জাস্ট 2-4-5 মিনিটের মধ্যে এটা ব্যাক চলে আসে। আর যদি ডকুমেন্ট ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে নেগেটিভ রিভিউ দেয়, আপনার আবার সাবমিট করতে বলবে। তো আবার যদি ডকুমেন্ট ঠিকঠাক না থাকে, বা অনেক সময় কালার ঠিকঠাক না আসার কারণেও ডকুমেন্ট রিজেক্ট মারে। তো যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনারা 1-2বার ট্রাই করতে পারেন। তবে একদিনে সর্বোচ্চ 3টা সাবমিট দিবেন, 3টা অথবা 4টা দেওয়ার দরকার নেই, 3টা সাবমিট দিতে পারেন। এর বেশি দিবেন না, সেক্ষেত্রে সাবমিট ব্লক হয়ে যাবে। 3টা সাবমিট দিয়েও যখন দেখতেছেন যে হইতেছে না, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে হয়তো আপনার ডকুমেন্টের সমস্যা বা নাম জন্ম তারিখের সমস্যা। হয় নাম জন্ম তারিখ হয়তো ভুল আছে, বা ডকুমেন্ট এটা কাজ করতেছে না, তখন অন্য ডকুমেন্ট যেটা আছে আপনার বা মেক করে সাবমিট দিতে হবে। নর্মালি এটা কয়েক সেকেন্ড, মানে কয়েক মিনিটের মধ্যে ব্যাক দিয়ে দেয়। আর হচ্ছে আপনাদের আপনারা যদি ব্যাক না দেয়, সেক্ষেত্রে আবার আপনারা সাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে পরবর্তীতে আবার সাবমিট করবেন। সাবমিট করলে এটা অ্যাকাউন্ট জাস্ট যখন এটা ব্যাক দিয়ে দেবে, জাস্ট আপনার এন্টার করলে আপনার অ্যাকাউন্টে অটো ঢুকে যাবে, আর কিছুই করতে হবে না। একেবারে সরাসরি ডিরেক্ট আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।